আচ্ছা, আমি আমি কুণাল বাবু সম্পর্কে বক্তব্য বলতে পারি, তার আগে আপনাকে গ্যারান্টি দিতে হবে যে এই ভদ্রলোক আগামী দিনে আবার সুইচ ওভার করে অন্য পার্টিতে যাবেন। আপনি আগে এই গ্যারান্টি দিন। আমি আজকে আপনারা বলছেন ইলেকশনের সময় আমি আপনাকে বলে দিচ্ছি যে ইলেকশনে কিন্তু যদি ইলেকশন কমিশন, আজকে আমি দেখলাম যে হাজার হাজার নাকি কমপ্লেন হয়েছে, উনি 99% নাকি সলভ করে দিচ্ছে। হবে না ভাই। ইলেকশন কমিশন, আমি বারবার বলছি, সেশনের দরকার ছিল। যারা দিনের পর দিন আজকে ভাষা সন্ত্রাস করছে, ফার্স্ট ওয়ার্নিং সেকেন্ড ওয়ার্নিং করার পরে তাদের আজকে লোকসভায় দাঁড়াবার রিজেক্ট করে দিক, যে দে আর নট ক্যাপেবল। আজকে এই যে ঘটনাগুলো হচ্ছে, আজকে ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য কোন জায়গায় হচ্ছে আপনি আমাকে বলুন। আজকে আপনি বলছেন হ্যাঁ একজন নাকি মুখ্যমন্ত্রীকে অপমান করে কথা বলেছে, এটা আমি কখনো স্বীকার করি না, কিন্তু তার আগে আপনি বলুন তো একজন মহিলা রাষ্ট্রপতিকে একজন উপমন্ত্রী কিভাবে আজকে অঙ্গভঙ্গি করে কি জাত অপমান করা হয়েছে, আর একজন এমপি তা আজকে আমাদের ভাইস প্রেসিডেন্টকে কিভাবে অসভ্য বর্বরের মতো আজকে ক্যাঙাড়ুর মতো চেহারা করে নিয়ে তাকে অপমান করছে। হয় না এরকম? আচ্ছা, বিরোধী যে আজকে নেতা রয়েছে মিস্টার শুভেন্দু বাবু, তার বাপ মা তুলে গালিগালাজ দেওয়া হচ্ছে, এগুলো অপরাধ নয়? আমার তো মনে হয় যে দেখুন, এই যে ভারতীয় সংবিধান, যে আইনগুলো, যে সমস্ত আইন, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষাটা হচ্ছে কি, আমরা জানি ইংরেজিতে বলে লার্ন, LEARN। আর এখন এই মাতাল অসভ্য বর্বরগুলো এলাকা দখল করছে, শুধু এলটাকে আজকে বঙ্গোপসাগর সরিয়ে আজকে আর্ন, EARN করে দিয়েছে। টাকা আয় করো, মারো, আজকে তার জন্য নারী নির্যাতন করো, আজকে গণতান্ত্রিক পথ অবলম্বন করে যাচ্ছে তাদের হত্যা করো, আজকে মার্ডার অফ ডেমোক্রেসি। আমি আপনাকে উইদাউট এনি হেজিটেশন আই ক্যান সে যে ওয়েস্ট বেঙ্গলের যা এক্সাম্পল আর বিগত কয়েকটা ইলেকশনে দেখিয়েছে, সেটা হচ্ছে মার্ডার অফ ডেমোক্রেসি। কারণ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা শাহজাহানকে বাঘ বাঘ বলছেন, এটাতে আমি তীব্র প্রতিবাদ করি। ও বাঘ নয়, BUG, বাঘ। বাঘ হচ্ছে ছাড় পোকা, ও খাটের নিচে থাকে, আজকে রক্ত চুষে খায়। কি নির্লজ্জ ভাবে আজকে মার্ডার কেসগুলো সর্বনাশ করে দিচ্ছে। আপনি মনে রাখবেন, সোল ডিমান্ডস অলওয়েজ জাস্টিস। হে পুলিশ অফিসার, তোমরা আজকে যার নির্দেশে করছো, তোমার বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, তোমরা আজকে মার্ডার কেসকে যেভাবে যে মার্ডার করেছে, যারা FIR নেম অ্যাকিউজড, তাদেরকে করে দিচ্ছে সাক্ষী। ভোট এলেই দেখতে পাচ্ছি ভোটে অশান্তি, চারিদিকে সন্ত্রাস শুরু হয়ে যায়। এইবারে 2024-এর ভোট কি আদৌ শান্তিপূর্ণ হবে? কারণ আমরা জানি কেন্দ্রীয় বাহিনীর উপর অনেকেই আস্থা রাখছে, কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনী কতটা কাজ করতে পারবেন বলুন তো? কারণ আমরা দেখলাম সদ্য পদত্যাগ করে যিনি প্রার্থী হয়েছেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, IPS, প্রাক্তন IPS, তিনি কি বলছেন জানেন? কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখবেন স্কুলে, জল বাতাসা যা লাগে দেবেন, ওরা যদি বেশি বাড়াবাড়ি করতে যায় मैं हूं ना। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, কথা বলবো। স্যার, এখন থেকেই হুমকি পাচ্ছি, কি বলবেন? চিরকালের তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমাদের ভারতের যে সংবিধান যদি আমাদের শান্তির পথ দেখায়, সংবিধান যদি আমাদেরকে সত্যিকারের সারা পৃথিবীর মধ্যে সংবিধান এমন একটা জায়গায়, এত সুন্দর একটা সংবিধান রয়েছে, মুক্তির পথ, সেই সংবিধানেই তো প্রথমেই রয়েছে যে সাধারণ মানুষের নিরাপত্তা। আজকে আমাদের পশ্চিমবঙ্গে ভোটটা এলে আমরা আগে দেখেছিলাম একটা উৎসবের বাতাবরণ সৃষ্টি হয়েছিল। এখন পশ্চিমবঙ্গের ভোট মানে হচ্ছে ত্রাস সন্ত্রাস ঘটনা, আজকে খুন। কেন, কি কারণে? অন্য রাজ্যে হচ্ছে না? অন্য রাজ্যে তো একই প্রক্রিয়ায় হয়, একই তো ইলেকশন কমিশন, স্টেট কমিশন যেটা হয় সেটা তো রাজ্য পুলিশের হয়। এত মৃত্যু হয় 2018, 2019, 2021, 2023, লজ্জা হয় না? আজকে যারা বড় বড় কথা বলছে, লজ্জা হয় কি? আসলে তাদের মা ভাই বোন, তাদের মৃত্যু হয় না। এবং নির্লজ্জ কতটা হতে পারে যে তারা সিকিউরিটি গার্ড দিয়ে চলে। হিম্মত থাকলে বলুন না তাদের, যারা আছে পশ্চিমবঙ্গকে শান্তির বাতাবরণ বলে, তাদেরকে প্রথম বলুন যে তোমরা এই কথাটা বলছো, প্রথম তোমাদের নিজেদের সিকিউরিটি গার্ডটাকে ছেড়ে দাও। আজকে নিজেরা শুধু নয়, নিজেদের পরিবারদের পর্যন্ত সিকিউরিটি গার্ড দিয়ে চলছে। শুধু তাই নয়, যেটা হচ্ছে শেমফুল, যে তারা আজকে বাথরুমে গেলে পর্যন্ত আজকে সিকিউরিটি গার্ডকে বাইরে দাঁড় করিয়ে রাখে। এত ভয় কেন? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন এমপি, উনি যে সমস্ত কথাবার্তাগুলো বলেন সেগুলো রাজনৈতিক কথাবার্তা। এই সমস্ত কথাবার্তা যারা বিশ্বাস করার তারা বিশ্বাস করবে, যারা বিশ্বাস না করার তারা বিশ্বাস করবে। যদি আপনি আমাকে কথা বলেন, আমি তথ্য নিয়ে কথা বলতে পারি। যদি উনি বলে থাকেন এ কথা, তথ্য কোথায়? উনি যে বলেছেন 6 মাস পরে এই দেবে সেই দেবে নানা রকম, আমি আপনাকে আজকে একটা তথ্য দিয়ে বলছি যে দেখুন, আপনি যখন এখানে আসবেন, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি আগে বলুন যে 2021 সালে আমাদের যে ইলেকশন হয়েছিল, 2021, 18, 23, আমি শুধু 23টা বলবো,
এই 23টা যে ইলেকশন হয়েছিল সেখানে 58 জন মানুষের মৃত্যু। সংখ্যালঘু বলছে, মালদাতে আমি দেখেছিলাম একজন সংখ্যালঘু অন্য রাজ্যে গিয়ে একটু অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছিল বলে 2জন মিনিস্টার ছুটে গেছিল। আর ভাঙড়ে যখন 7জন সংখ্যালঘু, কি অসহায় গরিব মেয়েগুলো চিৎকার করছে, ওখানে কজন আজকে মিনিস্টার গিয়েছিল? এই উত্তরটা আমি জানতে চাই। আরেকটা উত্তর জানতে চাই, 2022 সালে আমার আজও মনে আছে যে ইন্ডাস্ট্রি মেলা, এখন পর্যন্ত 11 বছরে 5টা ইন্ডাস্ট্রি মেলা হয়েছে। 2022 সালে ইন্ডাস্ট্রি মেলা এবং 2023 যে এপ্রিল, এই যে নভেম্বরে আজকে যে অ্যানাউন্সমেন্টগুলো হলো, আপনি আমাকে একটা এক্সাম্পল দিন যে সাধারণ ইয়ং ছেলে মেয়েগুলো যে শিক্ষায় আজকে যেভাবে আজকে এগিয়ে গেছে, নাও দে আর রানিং জাস্ট লাইক শিপ উইদাউট রাডার। একটা নৌকো চলছে যার কোনো পাল নেই, ডেস্টিনেশন কোথায় জানে না, শিক্ষিত ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে, যারা পাশ করেছে পরীক্ষায় তারা আজকে চাকরি পাচ্ছে না। চাকরি পাচ্ছে কারা? এই যদুবাবুর বাজার থেকে বিভিন্ন জায়গায় পটল আলু বিক্রি হয়, চাকরি হচ্ছে, বিক্রি হচ্ছে। এই বিক্রি আজকে লজ্জা হয় না? আপনারা বলবেন মহারাষ্ট্রে ব্যাপক কেলেঙ্কারি, ঠিক আছে, ওটা একটা অন অ্যাকাউন্ট অফ অনলি মেডিকেল। কোন জায়গাটা আজকে দুর্নীতি নেই আমাকে বলুন? আজকে এত বছর, 11 বছরে কটা ইন্ডাস্ট্রি এসছে বলুন? কারা আমাকে, আমি যারা বলছে, আপনার টিভিতে তো লক্ষ লক্ষ মানুষ দেখে, আমি আপনাদের হাত জোর করে বলছি, আপনারা জানেন আমি বিভিন্ন টিভি চ্যানেলে যাই, আমাকে একটা তথ্য দিন তো, যে আজকে 5টা ইন্ডাস্ট্রি মেলা হয়েছে, নিশ্চয়ই হয়েছে, মুখ্যমন্ত্রী চেষ্টা করছে, অনেক কিছু অ্যানাউন্সমেন্ট করছেন, আপনি আমাকে বলুন এই যে 5টা ইন্ডাস্ট্রি মেলা হলো গত 11 মাসে, যেটা নভেম্বরে হলো, তার আগে এপ্রিলে হলো 2022-এ, একটা ইন্ডাস্ট্রি কোথায় হয়েছে আপনি আমাকে বলুন, যেখানে আজকে 100টা ছেলে মেয়ে চাকরি পেয়েছে, আজকে শিক্ষিত ছেলে মেয়ে। আচ্ছা, আপনাকে একটা কথা বলছি, এই যে ভোট আসছে আপনারা কথা বলছেন, প্রথমে বলে দিই আমি তো অনেক জায়গায় চাকরি করেছি, 7টা থানায়, বিভিন্ন জায়গায়, এবং মনে কিছু করবেন না, আমার 22টা বদলি হয়েছে। আই ডোন্ট বদার ফর ইট, কারণ আমি কিন্তু ইলেক্টেড নয়, আমি সিলেক্টেড। আমাকে 60 বছর চাকরি করতে হবে, আমাকে কে খাবে চাকরি যদি চুরি না করি, যদি ঘুষ না খাই? না দেখুন, এর মধ্যেও আমি বলবো, অনেক পুলিশ অফিসার আজকে এই চরম পরিস্থিতির মধ্যেও কিন্তু সৎ প্রচেষ্টা নিয়ে চাকরি করছে। না দেখুন, এটা তো আমাদের দুর্ভাগ্য। আজকে আপনি আশা করছেন কি করে? প্রসূন বাবু যখন নাকি এসডিপিও বেলঘড়িয়া ছিল, আমি ওনাকে দেখেছি, অত্যন্ত ভালো অফিসার, কিন্তু এই মানুষটা যখন আজকে সুইচ ওভার করে আজকে পার্টিতে আসছে, তাহলে তার কাছে বিগত 4-5 বছর ধরে, আজকে আপনি আমাকে বলুন যে সেখানকার সাধারণ মানুষ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে শাসন ব্যবস্থাটা ওনার কাছ থেকে কি করে আশা করে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, যে 2018-19 সালে বোধহয় আজকে ওই দাড়িভিট বলে একটা জায়গায়, আপনি জানেন দুজনের মৃত্যু হয়েছিল পুলিশ ফায়ারিং এ। আপনি আমাকে বলুন এই ফায়ারিংটায় আজকে হাইকোর্ট নির্দেশ দিচ্ছে এনআইএ কে দিয়ে তদন্ত করাবে, আজকে 11 মাস হয়, আজকে সিআইডি গিভিং নো হিড অ্যাট অল, কোনো ফাইলই দিচ্ছে না। আচ্ছা, আমি কুণাল বাবু সম্পর্কে বক্তব্য বলতে পারি, তার আগে আপনাকে গ্যারান্টি দিতে হবে যে এই ভদ্রলোক আগামী দিনে আবার সুইচ ওভার করে অন্য পার্টিতে যাবেন। আপনি আগে এই গ্যারান্টি দিন। আমি ওনার কাছ থেকে বক্তব্য শুনেছি, যেভাবে মুখ্যমন্ত্রীকে উনি ইমপ্লিকেটেড করেছে, যে ভাষায় কথা বলেছে, এই মানুষটা যে আগামী দিনে আবার পাল্টি খাবে না, আপনি আগে এই গ্যারান্টি দিন, তাহলে আমি। আর এখন জানতে পারবেন, এখন তো প্রকাশ হয়ে গেছে সন্দেশখালী, আজকে যে মেয়েগুলো বলছে যে 11 বছর তারা ভোট দিতে পারেনি। আপনারা কি বলতে চাচ্ছেন? 11 বছর? রেখা পাত্র সেদিন বললো সাহসিকতাকারী, আমি তাকে স্যালুট জানাই, আমি ভারতীয় নারী হিসাবে তাই পেড মাই ডিপ রেসপেক্ট টু শেখা পাত্র। কিন্তু আমি আপনাকে এটা কথা বলতে চাচ্ছি যে আজকে এটা প্রকাশ হয়েছে কেন? আজকে 5 তারিখে যদি ইডি অ্যাসল্ট না হতো, আপনি বলুন তো, বিচারের বাণী নীরবে নিভৃতে কান্ত না? আজকে যে মেয়েগুলোকে নাকি দিনের পর দিন নিয়ে যাচ্ছে পিঠা তৈরি করাবার জন্য, আপনি আমাকে বলুন তো, এই যে তদন্তগুলো হচ্ছে, ঠিক আছে, আমি সেগুলো বলছি না, কিন্তু হাইকোর্ট আজকে আফটার পেরিউজিং অল রেলিভেন্ট পেপারস, তারপরে যখন আজকে সিবিআই কে দিয়ে দিচ্ছে, এনআইএ কে দিয়ে দিচ্ছে, কেন? আমরা তদন্ত করি। ইন্ডিয়ান পেনাল কোড হচ্ছে সাবস্টেন্টিভ অ্যাক্ট, এখানে 100, 101, 102, 103-তে স্পষ্ট বলা আছে কখন নিজের জমি এবং অপরের সম্পত্তি, নিজের শরীর এবং অপরের সম্পত্তি রক্ষা করার জন্য গুলি করা যায়, ইভেন হত্যা পর্যন্ত করা যায়। হ্যাঁ, না আমি সেটাই বলছি যে মানুষ জানুন, আপনারা জানুন, আমি কোচবিহার থানায় চাকরি করেছি। আপনি বলছি যে তখন যখন ঘটনাটা ঘটলো, এসপি ইজ দ্য সোল অথরিটি অফ ডিস্ট্রিক্ট, উনি একটা মেসেজ দিয়েছিলেন যে উনি
হোম সেক্রেটারিকে পাঠিয়েছেন, আইজিদের পাঠিয়েছিলেন যে সার্কামস্টেন্সেস কম্পেল টু ওপেন ফায়ার অন অ্যাকাউন্ট অফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স, ইজ ইট হিজ ফল্টস? এবং তার আপনার আজকে তারপরে ওনাকে ট্রান্সফার শুধু না কম্পালসারি ট্রান্সফার করে নিয়ে আসা হলো। সেটা দেখুন একটা প্রশাসনিক দিকে করতে পারে, আমার আপত্তি নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মানুষ যাবে কোথায়, মানুষ কোন জায়গাটা যাবে, মানুষ কাকে বলবে, কোন যাবে? আগে গণতন্ত্র, যে আজকে গণতন্ত্র বলে আমরা যদি মনে করি ভোটটা দেওয়ার ব্যবস্থা করো। আজকে কেন্দ্রীয় বাহিনী এলে এত রাগ কেন? আমরা তো চাই যে আজকে ভোট মানে হচ্ছে একটা উৎসব, কেন আজকে আতঙ্ক? মানুষের মনে একটা আতঙ্ক যে কার স্মৃতির সিঁদুর মুছে যাবে, কার সন্তানকে কে হারাবে, কে স্বামী হারাবে, কোন স্বামী তার স্ত্রীকে হারাবে এই ওয়েস্ট বেঙ্গলে। আপনি আমাকে বলুন বিহার এক সময় কি ছিল, কিছুদিন আগে আসামে হয়েছে, ত্রিপুরা হয়েছে, কর্ণাটকে হয়েছে। আপনি গিভ অ্যান এক্সাম্পল যে ওখানে এইভাবে ব্লাডশেড হয়েছে, এইভাবে অ্যাটেন্ডাম মৃত্যু হয়েছে। আপনি আমি সেটাই বলতে চাচ্ছি যে আজকে কারা এই সমস্ত অসভ্যতা বর্বরতা করছে। শুনুন, এটা শুনতে ক্ষমতা দখল। আমি আপনাকে বলি, আমরা যে পুলিশে আজকে 38 বছর চাকরি করলাম, নিশ্চয়ই কংগ্রেস আমলে দেখিনি, সিপিএম এর আমলে 15 বছর খুব সুন্দর ছিল, তার পরবর্তীকালে আমরা দেখেছি হিংসা, কিন্তু এই রকম ভাই দেখিনি। আগে রাজনৈতিক নেতৃবৃন্দ কিছু কিছু ছিল যারা ক্রিমিনালদের পরিচালনা করত, এখন ক্রিমিনালরা রাজনীতিবিদদের পরিচালনা করছে, ক্রিমিনালের কথায় উঠছে বসছে। শাহজাহান শেখ সহ আলাদা দেখুন, তারা আজকে ক্রিমিনাল, তারা এত বড় একটা ক্রিমিনাল, তাদের কথা আজকে মন্ত্রী চলছে। কি লজ্জা জাগে! দাঁড়ান, আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা ভুলে যান, এই কথাগুলো মনে রাখবেন। কেন আজকে মন্ত্রীরা দেখুন, শাহজাহান আজকে কত লাট সাহেব হয়েছিল, সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম মনে আছে? উনি একজন মন্ত্রী, কিন্তু উনি 2021 সালে গিয়েছিলেন ত্রাণ নিয়ে সরবেরিয়া ওই সাইডে ত্রাণ দিতে। এই শাহজাহান এবং তার দলবল তাকে জামা টেনে ওখান থেকে নামিয়ে কি অপমান করেছিল। এবং আপনার বোধহয় মনে আছে যে ওখান থেকে সিদ্দিকুল্লাহ বাবু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, একটা মন্ত্রী। তাহলে এই শাহজাহান আজকে দিনের পর দিন, এক বছর তো নয়, আজকে যে প্রকাশ্যে মানুষের কাছে আজকে ব্যাকেট করে দিল। আপনি দেখেছেন পার্লামেন্টে, আজকে বিদেশে পার্লামেন্টে কথাটা উঠেছে। আপনি দেখুন ইউএসএ তে আজকে পার্লামেন্টে পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতি এবং সন্দেশখালী ইস্যু নিয়ে বক্তব্য রেখেছে। লজ্জা হয়, আমি আপনাকে ভিডিওটা দেখাতে পারি, কারণ আমার আত্মীয় স্বজন বিদেশে বহু জায়গায় থাকে, তারা প্রশ্ন করে এগুলো কি জানতে পাচ্ছি। অতএব আমাদের লজ্জা হয় যে জিজ্ঞাসা করবো যে রেখা পাত্রর পার্সোনাল ডিটেলস দিয়ে দেওয়া হচ্ছে, বলছে সে স্বাস্থ্যসাথী দেবাংশু ভট্টাচার্য, তিনিও তমলুকের প্রার্থী, পার্সোনাল ডিটেলস শেয়ার করে বলছে সে স্বাস্থ্যসাথীর সুবিধা নিয়েছে, বিজেপির প্রার্থী। দেখুন, আমি দেবাংশুর সাথে আমি টিভি চ্যানেলে গেছি, উনি যে কথাবার্তাগুলো বলে, নোটের রাজনৈতিক কথাবার্তা, আপনাদের মনে আছে ওনাকে একটা সময় অফ করে দেওয়ার জন্য উনি কি সমস্ত পোস্ট করেছিলেন, আপনাকে মনে আছে ওগুলো কি পোস্ট করেছিলেন? আমি ছেড়ে দিচ্ছি, অমুক করছি তমুক করছি, এইগুলো তারা পয়েন্ট পাওয়ার জন্য বলে। আমি এখন একটা জিনিস বুঝতে পারছি, যে যত ভাষা অসভ্য বর্বরতা নিয়ে ভাষা করবে, যত নোংরা ভাষা করতে পারে, তার বোধহয় মার্কস বেড়ে যাচ্ছে। কারণ আপনি পারে না, এটা পারে না তো। হ্যাঁ, রেখা পাত্র, রেখা অপরাধ, অবশ্যই অবশ্যই এটা অপরাধ। এবং আমি জানি না ইলেকশন কমিশন কতটা কি সিরিয়াস ভিউ নেবে কিনা, কিন্তু আমি আপনাকে বলছি কি জানেন তো, যে দেখবেন কথা অনেকে বলে জিরো টলারেন্স আমরা নিচ্ছি, জিরো। জানেন আপনি দর্শকবৃন্দ, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, হোয়াট ইজ দ্য মিনিং অফ জিরো টলারেন্স? জানেন কি? হচ্ছে কি সিভিয়ার পানিশমেন্ট অফ দ্য অ্যাকিউজড পারসন দোজ কমিটেড ক্রাইমস। যারা আজকে আইনকে মানছে না, যারা যদি আজকে ক্রাইম করে, তাদের একটা সিরিয়াস পানিশমেন্ট, সেটাকে বলে হচ্ছে কি জিরো টলারেন্স। আজকে দেখবেন কথায় লাট সাহেবের মতো বলছে আমরা জিরো টলারেন্স চাইছি, তার সাথে কথার সাথে কোথায় মিল? আমি যে কথাটা বলবো তার সাথে আমাকে এক্সাম্পল, একটা ইংরেজিতে আমরা কলেজে থাকতে শুনেছিলেন, এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট, মানে উদাহরণের থেকে দৃষ্টান্ত অনেক বেশি। তুমি যা উদাহরণ দিচ্ছে দৃষ্টান্ত করে দেখো। আজকে দিনের পর দিন মানুষের মৃত্যু হচ্ছে, আজকে কল কারখানা থেকে সমস্ত জায়গায়, কোথায় আজকে চাকরি নেই, সমস্ত জায়গায় হাহাকার চিৎকার। এইগুলো আজকে আমি আপনি বন্ধ করতে পারি? মানুষের হাহাকার, মানুষের চিৎকার, তাদের পরিবেশে যারা পাস করছে তারা চাকরি পাচ্ছে না। সরকারের ডিক্লারেশন রয়েছে মেইনটেনিং অল ফর্মালিটিস, তারা পরীক্ষা দিচ্ছে, পাস করেছে, ডিক্লেয়ার। আমি আপনাকে একটা কথা বলি, এটা অনেক দর্শক আমাকে গালিগালাজ দেবেন, মিস্টার অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে। কেন আজকে আপনাকে বলছি? আমি বলছি বিমান বসু এক সময় বামফ্রন্টের চেয়ারম্যান, উনি কিন্তু এই হাইকোর্টে কিছু বিচারকের এগেইনস্টে বক্তব্য রাখার জন্য ওনাকে কোর্টে ডাকা হয়েছিল, উনি 1 টাকা ফাইন দিয়েছিলেন, কিন্তু উনি ঠিক বলেছেন। কেন আজকে অভিজিৎ বাবু যে বক্তব্যটা বলেছে, আপনি দেখবেন সিঙ্গেল বেঞ্চে যাওয়ার পরে ডিভিশন বেঞ্চে যাচ্ছে, ডিভিশন বেঞ্চে স্টপ করে দিয়ে 3 মাস সময় দিয়ে দিচ্ছে। কেন? তার মানে ওগুলো সমস্ত এভিডেন্স সরাবার জন্য। পার্থবাবুর এগেইনস্টে আপনি দেখুন, উনি যে রিপোর্টটা চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট, আমি জানি
কারণ আমার সাথে কয়েকজন হাইকোর্ট জাস্টিসের সাথে আলাপ আছে, অন্যান্য জায়গায় আলাপ আছে, আমি সুপ্রিম কোর্টেও গেছি। উনি যে প্রথম ভারতের মৌলিক অধিকারের স্বার্থে 226 and 32 আপনি ইন্ডিয়ান কনস্টিটিউশন জানেন, উনি মৌলিক অধিকারের স্বার্থে যে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্ট জাস্টিসকে যে রিপোর্টটা দিয়েছিলেন, ইটস ভেরি ভাইটাল। সে কারা বলছে দেখুন, কে কাকে বলছে। আচ্ছা আপনি অভিষেক বলছেন, দাঁড়ান দাঁড়ান আমি আপনাকে বলি, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন নাকি দিল্লিতে ডাকছিল, যখন বিচারকরা বলেছিল কেন দিল্লিতে তুমি ডাকছো, তুমি কলকাতাতে ডাকো, তখন বলল যে ভারতের বিচার ব্যবস্থার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। যেই বিপরীতে যাচ্ছে বলে যে বিচার ব্যবস্থা নাকি পারচেস করিস, এই সমস্ত ভ্যালু কথালেস, এই সমস্ত আমাদের কাছে যারা আমরা একটু পড়াশোনা করি, আমরা একটু বিদেশের নিউজ পড়ি, আমরা একটু ইংলিশ পেপারগুলো পড়ি, আমাদের কাছে আমাদেরকে বিশ্বাস করানো মুশকিল আছে। আরে ভাই, যারা নাকি আজকে যারা বলছে তাদের ছবি লকাটে, আমি তো অবাক হয়ে যাই। যারা আজকে তাদের ড্রয়িং রুমে একসময় তাদের মা বাবারা নেতাজি বিবেকানন্দ ছবি রাখতো, সেইখান থেকে সরিয়ে দিয়ে আজকে যার যে দলে নাকি তাকে ভাত জোগাচ্ছে, গাড়ি ঘোড়া চাকরি জোগাচ্ছে, বাড়ির চাকর গরু ছাগল তাদের চাকরি দিচ্ছে, তার ছবি লাগিয়ে রেখেছে। তা তাদের কাছ থেকে মূল্যবোধের কি আমরা শুনবো? ওটাকে ছেড়ে দিন, ওদের কথা কে বিশ্বাস করে? আপনি বলুন তো। আমি তো হাইকোর্টে গিয়েছিলাম, গিয়ে দেখছি যে অভিজিৎ বাবুর এই ছবি গলায় নিয়ে যে ঘুরে বেড়াচ্ছে। আপনি কি এগুলো দেখতে পাননি যে মানুষ আজকে? তাহলে আমি এবার তাদের প্রশ্ন করি যে আজকে ওই প্রসূন বাবু আসবে বলেই, তৃণমূলে আসবে বলেই তাহলে উনি ওখানে ওই সমস্ত বিচারগুলো ব্যবস্থা করেছিল? আজকে উত্তর দিনাজপুর থেকে বিভিন্ন জায়গায় উনি যে আইজি ছিলেন, বিভিন্ন বিজন কলঙ্ক না, আমি তো ওনাকে আই পেড মাই ডিপ রেসপেক্ট, আমি ওনাকে অত্যন্ত, আমি আমার পরিবার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন বিদেশের হাজার হাজার মানুষ, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, স্পেনে যে মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, আজকে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গেছিলেন, কুণাল বাবু গিয়েছিলেন, আপনি আমাকে বলতে পারেন একটা উত্তর যে চাকরি বাকরি বা ইন্ডাস্ট্রি করার জন্য তো শিল্পপতি নিয়ে যাবে, তাকে দিয়ে অ্যানাউন্সমেন্ট করবে, কিন্তু আজকে সৌরভ গাঙ্গুলিকে দিয়ে অ্যানাউন্সমেন্ট করতে হচ্ছে যে আজকে শিল্পে নাকি এখানে কবে? আচ্ছা যদি হয়ে থাকে আপনি আমাকে জানুন আজ কত বছর হয়েছে আজকে পশ্চিমবঙ্গে সৌরভ গাঙ্গুলি কোথায় আজকে শিলান্যাস করতে গেছে? আসলে এগুলো কি জানেন তো, উনি স্পেনে গিয়েছেন, যেতেই পারে, আমি অস্বীকার করি না, আমি ওনাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, কিন্তু আমি দেখবো হোয়াট ইজ দ্য আউটপুট, আমি আউটপুট কি পাচ্ছি, আমি কোথায় গেলে কি পাচ্ছি। আপনি আমাকে এ কথা তো বলছেন না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রীর জন্য যে অ্যাওয়ার্ডটা পেয়েছে আমরা খুশি হই, কিন্তু আজকে ভারতীয় প্রধানমন্ত্রী রাশিয়া আমেরিকা ফ্রান্স জার্মানি সৌদি আরব ওখানে মন্দির পর্যন্ত তৈরি করছে। এমনিতেই কিছুদিন আগে আপনি দেখুন ভুটানের রাজা কি সর্বোচ্চ অ্যাওয়ার্ড, কেন কিসের জন্য? আজকে ইকোনমিক কন্ডিশন কোথা থেকে আজকে 5th পজিশনে চলে এসে পড়তে আসছে, এগুলোকে মানুষকে স্বীকার করতেই হবে। নিশ্চয়ই আমরা বলবো চাকরি হচ্ছে না, তা আমার এখানে চাকরি হচ্ছে না, আজকে 10 কোটি মানুষ আর উনি হচ্ছে 140 কোটি মানুষ। দর্শক বৃন্দ আপনাদের একটু অনুরোধ করি, আপনারা অনুগ্রহ করে না অল ইন্ডিয়া নিউজ, যেটা নাকি সকাল 5:56 করে, আপনারা শুনুন নিউজগুলো। ইন্ডিয়ান নিউজ তো মিথ্যা কথা বলতে পারে না, এবং ওই নিউজগুলোই কিন্তু আজকে নিউজ পেপারে ছাপায়। আপনারা শুনুন, তাহলে বুঝতে পারবেন যে অল ইন্ডিয়াতে উই আর মার্চিং টু এ বেটার টুমোরো, আর কি সত্যি কিনা বুঝতে পারবেন।